বুঝলে দাদা, এই বছর খেলা দেখার খুব একটা ইচ্ছে টিচ্ছে নেই। কি করে থাকবে, ম্যাচের পর ম্যাচ হারছিস, কখন ইচ্ছে থাকে? আরে বাবা, নতুন টিম, একটু সেট হতে তো সময় লাগবে, একটু টাইম দাও ইস্ট বেঙ্গলকে। আমাদের টিমটা বল, হ্যাঁ এটিকের সঙ্গে টাই আপ করে কি ফাটাফাটি খেলছে বলতো। রয় কৃষ্ণকে দেখেছিস? চাবুক প্লেয়ার, চাবুক। ওরকম প্লেয়ার আমি খুব কম দেখেছি। তবে হ্যাঁ, তোদের ব্রাইট বলে প্লেয়ারটা কিন্তু খুব ভালো। মাঝমাঠে সেদিন একটা গোল করেছে, এবার ড্রিবল করতে করতে দুর্ধর্ষ। বলো, খালি ইস্ট বেঙ্গলের দোষ ধরবে। আচ্ছা বলছি বাবা, ছোট কাকা, আমাদের বাড়িতে আমরা সবাই মিলে কিছু খেললে হয় না? হ্যাঁ, খেলাই যায়, ভেরি গুড আইডিয়া। হ্যাঁ, সেসব কথা পরে হবে, তার আগে বলো তোমাদের প্রেস কনফারেন্স কেমন হলো? সব ভালো ভালো মিটলো? হ্যাঁ বাবা, শুরুতে একটু সমস্যা হলেও ফাইনালি সবকিছু স্মুথলি হয়েছে। মিস্টার দত্তও খুব খুশি। অ্যাকচুয়ালি অল ক্রেডিট গোজ টু রাধিকা। হ্যাঁ, সেটা আমি শুনেছি। রাধিকা খুব সাহস আর বুদ্ধি নিয়ে একটা স্ট্যান্ড নিয়েছে। আমার না রাধিকার জন্য খুব গর্ব হয় দাদা। আচ্ছা বলছি, প্রেস কনফারেন্সের কথা তো হলো, কিন্তু আমি যে খেলার কথা বললাম সেটার কি হবে? সত্যি সত্যি সবাই মিলে খেলবো আমরা? ম্যাডাম যখন বলছে, একটা ঘরোয়া খেলাধুলো হতেই পারে। হোক, এই তো তাস আছে, তাস খেলা হোক। আমি তোমার কথা ভেবেই এটা করছি কর্ণ। এই ফ্যামিলি গেম খুব বড় স্ট্রেস বাস্টার। সারাদিন ধরে এত কিছু হচ্ছে, একটু রিলিফ তো তোমার দরকার, বলো? শোনো, তোমরা খেলাধুলো করো, আমি উঠি, আমার অনেক কাজ আছে, কনকল আছে, মেল চেক করতে হবে, আমি উঠলাম। এই যে তুমি বসো তো, বসো বসো। কেন না বুড়ো হয়ে যাচ্ছে বলো তো এই অল্প বয়সে? আরে বাবা, বয়সটা একটা নাম্বার, সারাক্ষণ কাজ কাজ কাজ। মনের ভেতরটা সতেজ রাখতে হবে, চাঙ্গা রাখতে হবে, তাই না? আচ্ছা, তোমার জ্ঞান আমি অনেক শুনেছি, আমি রয়েছি। না, বলছি বাবা, মা কোথায়? তোমার মা বোধহয় রান্নাঘরে আছেন, দেখো তো। আচ্ছা আমি দেখছি। মা, মা। হ্যাঁ মা, ওই তো। বলো রাধিকা। মা, সবাই ওখানে খেলছে, চলো না। বলছি মা, আমরা সবাই তো এখানে, কিন্তু রিনি আর ছোট কাকিকে তো দেখছি না, ওরা কোথায়? রিনি তার মায়ের উপরে রাগ করেছেন, সম্ভবত তার ঘরেই আছেন। আর তোমার ছোট কাকি, বাবা, রাগ করে গোসা ঘরে ঢুকে খিলেটে বসে আছে। আপনিও না ছোট কাকা, ছোট কাকিকে নিয়ে সব সময় মজা করেন। তা শুনি রাগারাগিটা হলো কি নিয়ে? কেউ বিয়ে? বলছি তোমার ছোট কাকি সব তো খুব ভালো করেই জানো। কতবার বলেছি রিনির বিয়ে নিয়ে একদম তাড়াহুড়ো করো না। কথায় বলে তাড়াতাড়ির কাজ বাড়াবাড়ি হয়। কে শোনে কার কথা? তোমরা ফ্রেশ হয়ে এসো, সবাই প্রেস কনফারেন্স থেকে আসছো, যাও ফ্রেশ হয়ে এসো, আমরা তো এখানে আছি, এলে একসাথে সবাই মিলে খেলবো। হ্যাঁ, আমরা ফ্রেশ হয়ে আসছি। একদম। এই যে চলে এসেছি আমরা, নিয়ে এসেছি রিনি মহারানীকে। বাবা রাগ করে বসেছিল, জোর করে নিয়ে এলাম ওকে আমি। কি রে রিনি, তুই এত ফ্যাকাশে কেন? আমার মুডটা অফ। মুড অফ? তাই বলে মুখটা পেল করে রাখবি? রাখিস না, ভূতের মতো লাগছে। দাদা, কিন্তু ছোট কাকি তো এখনো রাগ করে দরজা বন্ধ করে রয়েছে। আমি কত দরজা নক করলাম, কিছুতেই খুললো না। তোমার ছোট কাকিকে ঘরেই থাকতে দাও। মুখ দেখানো জো আছে নাকি? আজকে যা কাণ্ড করেছে না। কি করেছে জানো? অন্য জায়গায় বিয়ে ফাইনাল হয়ে যাওয়া একটি ছেলের সাথে রিনি সম্বন্ধ করতে যাচ্ছিল। বাবু কি? হ্যাঁ, না অবশ্য জেনে বুঝে করেনি, অজান্তেই করেছে। মুশকিলটা কি বলতো, নিজে দোষ করেছে, ওদিকে দরজা বন্ধ করে বসে আছে। আমার মনে হয় আপনি একবার যান না, আপনি গিয়ে বরং ছোট কাকির রাগটা ভাঙিয়ে দিন। আমি পারবো না বাবা, আগে মাথাটা ঠান্ডা হোক তারপরে। নাহলে এখন কথা বলতে গেলে না আমাকে এখন দু চার কথা শুনিয়ে দেবে। ছাড়ো না ঠাকুরপো, ও বেচারি না জেনে একটা ভুল করে ফেলেছে। দেখেছো দাদা,
বৌদির কিন্তু নিজের দেওরের থেকে বোনের দিকে পক্ষপাতিত্ব বেশি। যাকে যাকে তাড়াতাড়ি খেলাটা শেষ কর, আমার কন করার টাইম হয়ে যাচ্ছে। খালি কাজ আর কাজ, সারাক্ষণ তো কাজের মধ্যে মুখ গুঁজে রয়েছে। সবাই মিলে আড্ডা দিচ্ছে, একটু আড্ডা দাও। আচ্ছা ম্যাডাম, ভুল হয়ে গেছে। জেঠিমা তুমি দেখে নিও, আমরা যতদিন থাকবো ততদিন জেঠুকে সারাক্ষণ হাসি খুশিতে ভরিয়ে রাখবো। তাই করতো, আমার তো একটাও কথা শোনে না, যদি ভাইজির কথা শোনে। দাদা গো, যা হাত পড়েছে না, আমি জিতেঙ্গে। সবাই এখানে আনন্দ করছে আর ছোট কাকি একা ঘরে বসে আছে। এটা তো একদম ঠিক নয়। ছোট কাকিকে এখানে নিয়ে আসতেই হবে। আমাকে কিছু একটা বলে এখান থেকে বেরোতে হবে। বলছি আমি বরং সবার জন্য খাবার নিয়ে আসি। হ্যাঁ যাও। দাদা এই নাও, জিতে গেছি। আমার কিচ্ছু ভালো লাগছে না, মাথার ভেতরটা করে আগুন জ্বলে যায়। মা দেখো, আমাকে এখানে একা রেখে দিয়ে নিচে ফুর্তি তামাশা চলছে। একবারও কেউ আমাকে ডাকতে আসলো না পর্যন্ত। সে আমার বরটা বারণ করেছে যে আমাকে ডাকতে হবে না। করো করো, যত ইচ্ছে ফুর্তি তামাশা করো, আমি যাবো না, আমি এখানেই একা একা ঘুরে বেড়াবো। না আসবে না। ও না, কে? এসো 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 এসো। ছোট কাকি তুমি ওপরে কি করছো? চলো নিচে, চলো নিচে, আমরা কত মজা করছি, তাস খেলছি, চলো চলো। হ্যাঁ না, আমি যাব না। তুমি আমাকে নিচে নিয়ে যাচ্ছ কেন? আমি মজা করব বলে, নাকি যাতে সবাই আমাকে নিয়ে মজা করতে পারে তাই জন্য আমাকে ডেকে নিয়ে যাচ্ছ? আমি তো সুযোগ দিয়ে ফেলেছি না, আজকে আমি যা করেছি সবাই তো আমাকে নিয়ে ফুর্তি তামাশা করবেই। আমি যাব না, আমি যাব না, আমি এখানেই থাকবো। ছোট কাকি তুমি ভুল বুঝছো। আচ্ছা আমরা মজা করব, আমরা হাসি ঠাট্টা করব, সেটার কারণ তুমি হতে যাবে কেন বলো তো? হ্যাঁ ঠিক আছে, তুমি তো ইচ্ছাকৃত কিছু করনি, না বুঝে করেছো, আর না বুঝে করার মধ্যে কোনো দোষ নেই। ছোট নেই তো বলো? নেই তো। তুমি বুঝতে পারছো কোনো দোষ নেই, অথচ সবাইকে দেখো আমাকে একেবারে কাট করে দাঁড় করিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন নিচে চলো। এসব ছোটখাটো কথা নিয়ে বসে থাকলে হয় বলো? চলো চলো, ওঠো ওঠো ওঠো, নিচে চলো, মজা করবো। না 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 না, আমি যাব না রাধিকা, তুমি যাও, নিচে যাও, তুমি মজা করো, আমি যাব না। ছোট কাকিকে অন্যভাবে মোল্ড করতে হবে। ছোট কাকি বলছিলাম, নিচে তো আমরা মজা করছি, তাস খেলছি, শুধু তাই নয়, নিচে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। ভালো ভালো খাবার? হ্যাঁ, এবার তুমি ডিসাইড করো যে তুমি যাবে কি যাবে না। মানে এরপরে তুমি কিন্তু আমাদের বলতে পারবে না আমরা কেউ তোমাকে কিছু বলিনি। আসি, হ্যাঁ আমি বড়। মা, ভালো ভালো খাবার না, আমি যাব না, খাবো না। কর্ণ, একটা জিনিস খেয়াল করলি কি? তো ছোট কাকি সে কিন্তু এখনো এলো না, রাগে একবার মটমট মটমট করছে। উফ, যা মুখ না, মানে মুখে একটু মিষ্টি কথা নেই রে। জন্মের সময় ওর মা, মানে আমার শাশুড়ি মা, মনে হয় এক ফোঁটা মধু দেয়নি। সরি বৌদি। ছোটকা, একটা কথা বলো তো। কি? এই যে ছোট কাকির পেছনে তুমি কাকিকে নিয়ে এত কথা বলছো, কাকির সামনে এলে তো তোমার মুখই খোলে না, কিছু বলতেই পারো না। দেখ ভাই, আমার না ঘাড়ে একটাই মাথা। হ্যাঁ, তোর কাকিকে আমি ভয় পাই, আমি সমঝে চলি। ও যা মেজাজ, ডাক সাইটে মেজাজ। আমি ওর সাথে মুখ লাগতে যাই না একদম। বাপ রে বাপ। আমি কিন্তু জয় থেকে সব বলে দেবো ঠাকুরপো। বলো বলো, বললে আমিও পাল্টি খেয়ে যাবো, বলবো যে আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। তুমি তো কিছু বলোই নি। ঠিক আছে, মানছি
মানছি ছোটবেলায় হয়তো আমার মা আমার মুখে মধু ঢালতে ভুলে গিয়েছিলেন, কিন্তু আমার শাশুড়ি মা, তোমার মা ছোটবেলায় তোমার নাকে ওই যে কি বলে সাইলেন্সার লাগাতে তো ভুলে গিয়েছিলেন। যা জোরে তুমি নাক ডাকো, বুঝলি কর্ণ, তোর এই ছোট কাকার নাক ডাকার জন্য না আমি সারা রাত ঘুমোতে পারি না। এই না, আমি মোটেও অত জোরে নাক ডাকি না, আমি গানের মানুষ, আমার ওই একটু সুর বেরোয় নাক দিয়ে। রাধিকা, হ্যাঁ আজ অনেক দিন বাদে খুব মজা হলো। ঠিক তাই, অনেকদিন বাদে আমরা সবাই মিলে প্রাণ খুলে হাসলাম। ছোট কাকা নিচে যা করছিল বাবা, হাসতে হাসতে আমার তো একেবারে পেট ব্যথা হয়ে গেল। যা, পাউডার নেই এটার মধ্যে। আর তুমি ওটা দেখলে? পাউডার ঢালছিলাম, বেখেয়ালে পড়ে গেছে। কোনো সরি সরি সরি, আমি ইচ্ছে করে ঢালিনি। কোনো সরি। তাহলে তোমার খেয়াল কোথায় ছিল রাধিকা? আমার দিকে? কারণ আমার নজর তো তোমার উপরেই আটকে ছিল। কি যে বলো না তুমি, পাউডার পরে। কেন, সিরিয়াসলি সিরিয়াসলি বলছি আমি। যখন এই প্রেস কনফারেন্সে তুমি সবার ক্রিটিসিজম ভেঙে এই যে স্ট্যান্ড নিলে, তখন থেকেই আমার চোখ তোমার উপর আটকে আছে। তুমি সঠিক সময়ে সঠিক কাজ করেছো, সবার মুখ একেবারেই বন্ধ করে দিয়েছো, আর তার জন্য আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। সো থ্যাংক ইউ রাধিকা। রাধিকা, এই রাধিকা, তাই গেল রে বাবা মেয়েটা। রাধিকা, এই যে, আরে বাবা বাথরুমের কল দিয়ে তো জল পড়ছে না, পাম্পে জল নেই নাকি? বাথরুমের কল দিয়ে জল পড়ছে না? হ্যাঁ, রান্নাঘরের কলটা দিয়ে একেবারে সরু হয়ে জল পড়ছে, কিন্তু ট্যাঙ্কে তো জল আছে। হ্যাঁ, জল তো আছে, বুঝতে পারছি না হঠাৎ করে। আচ্ছা, আমি না অলরেডি প্লাম্বারকে ফোন করে দিয়েছি, ও আসছে হয়তো। আমার এখনো স্নান হলো না, আর আজকেই স্যার তাড়াতাড়ি যেতে বলেছেন অফিসে। আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আর জানো, কনস্ট্যান্ট স্যারকে ফোন করেছি, ফোনটা নট রিচেবল বলে আছে। আমার না কিচ্ছু মাথা কাজ করছে না। আচ্ছা বৌদি ভাই, উনি এবার আমার উপর রাগ করলেন না তো? না না রিনি, একটু শান্ত হও, এত উত্তেজিত হয়েও না।
কোনো কারণে হয়তো নট রিচেবল বলছে ফোনটা, তুমি শোনো, ফোনটা রাখো, তুমি একটা কাজ করো, তুমি ওনার ফোনে একটা মেসেজ ছেড়ে রাখো, উনি ঠিক দেখে নেবেন। ট্যাঙ্কে জলে আমি দেখছি প্লাম্বারটা এখনো এলো না কেন বুঝতে। তোমাদের সবকিছুতেই দেরি বাপু, সব ব্যাপারে গা ঢিলে ভাব আছে। না ছোট কাকিমা, আমি আরেকবার প্লাম্বারকে ফোন করে দয়া করে করো। এখনো এলো না কলের মিস্ত্রি, কতক্ষণে আসবার, এই সমস্যা কতক্ষণে মিটবে কে জানে বাবা। ম্যাডাম নমস্কার, বলছি এটা কি মিস্টার আদিনাথ সেনের বাড়ি? কে আপনি? আমি ওই ও কলের মিস্ত্রি। ও বাবা, আপনি এসে আমাদের বাঁচালেন, ভাবতে পারবেন না সকাল থেকে একটা কলেও জল পড়ছে না, কোনো কাজ করতে পারেনি। আপনার তো অনেক আগে আসার কথা, দেরি করলেন কেন? না আমি বলছিলাম যে আরে বাবা, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? একে তো দেরি করে এসেছেন, চলুন। আরে না, আমি মানে দেরি করে আসিনি, আমি তো লেট করিনি। ও বললো ওর লেট হবে, তাই আমার সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ, রাধিকা তার মানে ফোন করে দেরি করে আসতে বলেছে। বাহ, খুব ভালো। ওনারা অফিস চলে যাবেন আর আমি এখানে নাওয়া খাওয়া ছেড়ে কলের মিস্ত্রিকে দিয়ে কল সারাবো। খুব তা আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন, কার জন্য অপেক্ষা করছেন? এবার চলুন। ওই যে অ্যাসিস্ট্যান্ট ও আসবে আমার জন্য। অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ। ও মা গো মা, এইটুকু সামান্য কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট? একটা সামান্য পাইপলাইন সারাবেন, তার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট লাগবে? আপনার কোনো কাজ জানেন না? রাধিকা যে কাদের ধরে নিয়ে আসে বাবা কে জানে। এই রাধিকা, পাইপলাইন সারাবে কলের মিস্ত্রি? এই শুনুন ম্যাডাম, আপনি যা ভাবছেন আমি তা নই। রাধিকা, এই রাধিকা, শিগগিরই এদিকে এসো। এই রাধিকা, এই শুনুন না, বলছি আমি সেই লোক নই। চুপ করুন। আপনি কেমন ধরনের মানুষ বলুন তো? হ্যাঁ, এতক্ষণ ধরে আমার সময়টা নষ্ট করলেন। অনেকে অ্যাসিস্ট্যান্ট লাগবে, এটা কাজ জানে না। এই রাধিকা, শিগগিরই এদিকে এসো তো তুমি। এই যে এসছে। কি হয়েছে, প্লাম্বার এসে গেছে? এই তো, কাকে ধরে এনেছো তুমি? হ্যাঁ, একটা সামান্য কলের কাজ করবে, তার নাকি আবার অ্যাসিস্ট্যান্ট লাগবে? কোনো কাজ জানে না। তুমি কাকে এনেছো বলো তো? যত সব একদম ভাল লাগে না। স্যার আপনি? হ্যাঁ আমি। এই তুই একে স্যার বলছিস কেন? মা উনি আমার স্যার, আর তুমি ওনাকে প্লাম্বার ভেবে ওনার উপর এইভাবে হম্বিতম্বি করলে। তুমি যে কি করো না মা। স্যার আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমার ছোট কাকি সরল মনের মানুষ তো, তাই সরল মনে আপনাকে কলের মিস্ত্রি ভেবে ফেলেছেন। সরি। না ঠিক আছে, মানুষের তো এরকম ভুল হতেই পারে। আর তাছাড়া আমি তো আর ওনার নামে মানহানির মামলা করছি না। হ্যাঁ, বড় জোর একটু ছোট্ট ফাইন করতে পারি, ওই 1 কাপ চা 2টো বিস্কুট। হ্যাঁ। ও আমি একেবারে ভুলে গেছি, আমার নাম রাধিকা সেন, আমি রিনির বৌদি। হ্যাঁ চিনি তো, মানে আপনাকে চিনি। এই রিনি আপনার নামে এত প্রশংসা করেছে যে আপনার অর্ধেকটা আমার জানা হয়ে গেছে। আসলে এই কাছাকাছি এসেছিলাম, যাচ্ছি তো রিনি আমাকে টেক্সট করলো যে কি প্রবলেম হয়েছে, ও আসতে পারবে না। তাই ভাবলাম যাই, তাহলে রিনির বাড়িতে গিয়ে একটু ওই কোর্টের ব্যাপারটা নিয়ে আলোচনাও করে সেই জন্য চলে এলাম আর কি। কিছু মনে করবেন না? না কিচ্ছু মনে করবো না, আপনি বসুন, আমি আপনার জন্য চা আনছি। হ্যাঁ, ওই 1 কাপ চা 2টো বিস্কুট। ঠিক আছে। একটু বসো। স্যার আসুন প্লিজ, কিছু মনে করবেন না স্যার, আসুন। সরি, আপনাকে না আমি কোনো উপকার করতে পারলাম না। আসলে আমাদের আইনের বইতে না ওই পাইপলাইন সারানোর কোনো উপায় লেখা নেই। হ্যাঁ স্যার, আপনি এসব কি বলছেন? সরি স্যার। না ঠিক আছে। এ বাবা, এ কি ভুল করলাম আমি? ইস, রিনির স্যারের যদি কোনো ছেলে থাকে তাহলে তো আর রিনির সাথে বিয়েটা দেবে না। ও মা গো। মিস্টার কর্ণ সেনকে দেখো, নিজের ওয়াইফকে নিয়ে কতটা গর্বিত। তুমিও তো এমন কিছু করতে পারো জাহ্নবী, যার জন্য আমি তোমাকে নিয়ে অল্প একটু গর্ব ফিল করি। নিজের হাজবেন্ডকে নিয়ে বড্ড প্রাউড ফিল করছে রাধিকা, ভাবছে কর্ণকে ও কিনে নিয়েছে। রাধিকা চট করে সব অ্যাটেনশন নিজের দিকে নিয়ে নিতে জানে। জানেন তো, স্বামী বিবেকানন্দকেও বিদেশিরা জিজ্ঞেস করেছিলেন
কেন আপনাদের দেশে দর্জিরা এমন জামা কাপড় বানান না যে জামা কাপড় পরলে মানুষকে কেতাদুরস্ত লাগে? তার পরিপ্রেক্ষিতে উনি কি উত্তর দিয়েছিলেন জানেন? বিদেশের সংস্কৃতিতে একজন দর্জি মানুষকে কেতাদুরস্ত তৈরি করে, কিন্তু আমাদের সংস্কৃতিতে চরিত্র দিয়েই একজন মানুষকে বিচার করা হয়। রাধিকা, তোমার কাছে আজকে কর্ণ আছে বলে তুমি এত বড় বড় লেকচার দিচ্ছ, কিন্তু রাধিকা, তোমার কর্ণ যে তোমার হওয়ার আগেই আমার কে? তোমার এই সব সহানুভূতির উপদেশের জবাব আমি তোমাকে ঠিক সময়ে মুখের ওপর দেব। আর সেই দিনটা হবে আমার দিন।